ছোটোবেলা মাকে দেখেছি কোনো জিনিস শেষ হওয়ার পরে একটু জিনিস যখন পড়ে থাকে সেটা না ফেলে দিয়ে সেটাকে রেখে দিত। তখন মনে মনে ভাবতাম কেনই বা রেখে দিচ্ছে, আবার তো জিনিস আসবে, কিন্তু ওইগুলো কেন রেখে দেয়। এখন বুঝতে পারছি। এখন যখন মায়ের জায়গাটায় চলে আসছি তখন বুঝতে পারলাম যে মা কেন এত গুছিয়ে সংসারটা করতো। তো দেখুন, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কিছু বিস্কিট নিয়ে নিয়েছি, যে বিস্কুটগুলো নরম হয়ে গেছে। এই বর্ষার সময় কিন্তু যত ভালো করেই রাখি মুড়ি বিস্কুট কিন্তু আমাদের নরম হয়ে যায়। তো সেখান থেকেই আমি কয়েকটা বিস্কুট নিলাম, বেকারি বিস্কুট, আর হচ্ছে 2 টুকরো পাউরুটি নিলাম। এই পাউরুটিও আমাদের প্যাকেটে যে পাউরুটি আসে সেখান থেকে খাওয়ার পরে কিছুটা পাউরুটি কিন্তু বেঁচে যায়, তো তখন আমরা বুঝতে পারি না কী করব। তো দেখুন, সেগুলো নিলাম। আমি এর সাথে নিয়ে নিলাম আরও 50 গ্রাম মতন চীনাবাদাম। মিক্সি জারে দিয়ে একদম মিহি করে গুঁড়োটা করে নিলাম। গুঁড়োটা আমার রেডি হয়ে গেল। ওটা সাইডে রেখে একটা বাটি নিলাম, ওর মধ্যে 2 চামচ মতন তেল নেব। আমি তেল এখানে বেশি দেব না, কারণ বিস্কিটে অনেকটা তেল আছে। 2 থেকে 3 চামচ চিনি দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। চিনিটাকে আর তেলটাকে 2 মিনিট ধরে একটু ফেটিয়ে নেব, তাহলে চিনিটা অনেকটা মেল্ট হয়ে যাবে। তো এটা সাইডে রেখে দিলাম। এইবার যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা একটা বাটিতে নিলাম। সামান্য একটু লবণ দিলাম, হাফ বাটি মতন গুঁড়ো দুধ দিলাম, আর 1 বাটি ময়দা দিলাম। আপনারা এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। সামান্য মানে হাফ চামচের মতন বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দেবো। বেকিং পাউডারটা দিলে একটু ভালো হয়, না দিলেও কিন্তু চলে। তো ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিলাম। এবার চিনি আর তেলটা যে আমি মেল্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। অল্প অল্প করে দেব, আর ভালো করে শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নেব। আগের থেকে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। তো শুকনো উপকরণগুলো দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। তো দেখুন, আগে একবারে অনেকটা জল দিতে যাবেন না, কারণ এখানে তেল আছে, বিস্কিটে তেল আছে, সেই হিসাবে অল্প একটু জল দিয়ে এটাকে একটু টাইম নিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। তাহলে চিনিটাও খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর একদম সফটভাবে ডোটা আমি রেডি করে দিয়েছি। এখানে কারেন্টটা একটু চলে গেছে, তার জন্য আলোটা এরকম দেখা যাচ্ছে, একটু বুঝে নেবেন নিজের মনে করে। তো দেখুন, এইবার আমি যেই ডোটা রেডি করেছি সেটা একটা বেলনিতে দিয়ে আমি এটাকে এইভাবে করে নিচ্ছি, হাতে একটু চেপে নিচ্ছি, যেহেতু ডোটা নরমই আছে। একটু বেলনি দিয়েও বেলে নিলাম। এইবার উপর থেকে দিয়ে দেব একটু সাদা তিল। তো বন্ধুরা, এখানে একটা ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তিলগুলো কিন্তু বর্ষার সময় আমাদের ঘরে এনে রাখলে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু হালকা কিন্তু ভেজে রাখতে পারেন, তাহলে কিন্তু তিলগুলো কোনো রকম কিন্তু আর নষ্ট হয় না। তো আমি এভাবেই রাখি। আপনাদের যদি প্রয়োজন হয় এভাবে একটু ভেজে রাখবেন, দেখবেন তিলগুলো খুব সুন্দর মানে থাকবে, আর কোনো রকম নষ্ট হবে না। তো এইবার দেখুন, তিলগুলোকে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এইবার একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আমি চৌকো করে শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন। তো তিলটা অনেকটা উঠে যায় যদিও, তবুও একটু চেপে চেপে দিলাম। যতটা থাকে ততটাই দেখতেও ভালো লাগবে, আর তিলগুলো যখন মুখে পড়বে খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি চৌকো করে দেখুন সুন্দর করে শেপটা রেডি করে নিয়ে নিলাম কয়েকটা প্লেটে। এইবার এইগুলোকে আমি ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কিছুটা এই বিস্কিটের যে আমি টুকরো করেছিলাম সেইগুলো। তো এইবার এইগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইগুলোকে ভেজে নেব। তো আমার মনে হয় যে আমার মায়ের টিপসটা সত্যি আমার এখন অনেকটা উপকারে লেগেছে। কিছু কিছু জিনিস যেগুলো আমাদের ঘরে একেবারে অপচয় হয়, তো সেই জিনিসগুলো দিয়ে যদি আমরা এত সুন্দরভাবে একটা খাবার তৈরি করে নিতে পারি, যেটা খেয়ে সবাই প্রশংসা করবে, আমাদের সংসারেও কিন্তু সঞ্চয় হবে। তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার মায়ের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে এই ছোট্ট ভিডিওটুকু, সেটাও একটু কমেন্ট করবেন। দেখুন, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিস্কুট, যেটা খেতে অসম্ভব মজার লাগবে বন্ধুরা। আপনাদেরও যদি এরকম হয়, এরকম তৈরি করে নেবেন, দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো ভালো লাগলে অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কতটা নরম আর সফট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।